ইতিকাফ সম্পর্কে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। আর বিশ্ব নবী মদিনাতে যেদিন থেকে এসেছেন হিজরত করার পরে, বিশ্ব নবী প্রতি রমাদান মাসে তিনি ইতিকাফ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে যে আমলটা কোনোদিন ছাড়েনি, সে আমলটা আমরা অনেকেই করতে চাই না। যখন ইতিকাফের কথা চলে আসে তখন আমরা কি করি? যে বৃদ্ধ লোক কে আছে, বয়স্ক লোক কে আছে, তার জন্য দাঁড়াই যে চাচাজি তুমি থাকো, না থাকলে কি করি? তাকে টাকা পয়সা দিয়ে তাকে রাখি। ইতিকাফ হলো যুবকদের আমল। ইতিকাফ যুবকদের আমল। ইতিকাফের অনেক ফজিলত। তিনি অসুস্থ মানুষ, তাকে আপনারা জোর করে রাখছেন, কিন্তু ইতিকাফ মূলত যুবকদের জন্য, সবলদের জন্য। আপনার প্রবৃত্তিকে আপনি কন্ট্রোল করবেন, রুখে থাকবেন। যদি কোনো ব্যক্তি একদিনের ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বর্ণনা করেছেন যে ইতিকাফ রাখলে 3 খন্দক জাহান্নাম তার থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেওয়া হবে। 1 খন্দকের পরিমাণ জমিন থেকে আর আকাশ পর্যন্ত যতটা দূরত্ব, কতটুকু দূরত্ব। ইতিকাফ থাকলে সে মানুষটা রমাদান মাসের শেষ দশকে যদি ইতিকাফ থাকে, তাহলে তার জন্য কনফার্ম যে সে লাইলাতুল কদর 10 দিনের ভেতরে একদিন সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। ইতিকাফ থাকলে মানুষটা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, ইস্তেগফারের মধ্যে থাকবে, তাসবিহ তাহলিলের মধ্যে থাকবে। তার যে 10 দিন ধারাবাহিক মসজিদের ভেতরে থাকা মানে আমলের ভেতরে থাকলো, তার মানে সে লাইলাতুল কদরের সওয়াব, লাইলাতুল কদরের রাত সে অবশ্যই পেয়ে যাবে।